ঠিক ছিল সামনের অগ্রহায়ণেই 4 হাত 1 করে দেওয়া হবে, কিন্তু তার আগেই ঘটে গেল অঘটন। অসময়ে চির ঘুমের দেশে চলে গেলেন প্রেমিকা। অধরা স্বপ্নকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে প্রেমিকার মৃতদেহেই সিঁদুর পরিয়ে বিয়ে করলেন শোকাহত প্রেমিক। আর চোখে জল নিয়ে বৌদির মুখাগ্নি করলেন মৃতার দেওর। ঘটনাটি হাওড়ার সাকরাইলের মানিকপুর গ্রাম পঞ্চায়েতের 4 বাম্পার এলাকার মৌলি মণ্ডলের বয়স 24-এর সঙ্গে প্রায় 8 বছর প্রেমের সম্পর্ক ছিল সাকরাইলের হাওয়াপোতা এলাকার বাসিন্দা সাগর বারিকের। দুই পরিবারের পক্ষ থেকে চলছিল 4 হাত 1 করার প্রস্তুতি। এর মধ্যে 2023 সালে মৌলির স্তন ক্যান্সার ধরা পড়ে। কলকাতার SSKM হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। একাধিক কেমো দেওয়ার পর 2024 সালের আগস্ট মাসে একটি অস্ত্রোপচার করেন চিকিৎসক। তারপর রেডিওথেরাপি প্রয়োগ করার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন মৌলি। এরপর দুই পরিবার থেকেই ঠিক হয় অগ্রহায়ণী দুজনের বিয়ে দেওয়া হবে। সেই মতো তোড়জোড়ও শুরু হয়। দিন কয়েক নেই, তার ইচ্ছা পূরণের জন্য যখন এগিয়ে এলো বা যখন সেই সিদ্ধান্ত তখন নিয়েছে, কি বলবো তখন কতটা নিজে যখন সিঁদুর পড়াতে তখন তুমি মনে করেছিলে যে হয়তো তার জীবিত বসেন সিঁদুর পড়াবে, সেই ক্ষেত্রে তুমি তার স্বীকৃতি দিলে, এটাকে কি বলবে? ওর ইচ্ছা ছিল আমার হাতে গোলাপের মালা পরে সিঁদুর পরবে। গোলাপের মালা পরাটাই ওর ইচ্ছা ছিল। যে ও আমাকে আগে বলতো যে বিয়েতে আমি গোলাপের মালা ছাড়া রজনীগন্ধা মালাতে বিয়ে করবো না, তুমি আমার জন্য গোলাপের মালাই আনো। যখন ও চলে গেল তখন আমি যে থাকতে পারিনি, নিজে কি করব সেটাই বুঝতে পারছি না। তখন আমার ইচ্ছা ছিল যে ওকে একবার শুধু যে হিসাবে চেয়েছিল সেই হিসাবে ওকে দেখার। ও তো নিজে দেখতে পেলো না ওর ইচ্ছাটা। যেরকম চেয়েছিল সেরকম ভাবেই আমি চেষ্টা করেছি ওর আত্মার শান্তি রাখার জন্য। না, ও যখন প্রথম ধরা পড়েছিল তখন থেকে আমি ওর সাথে ছিলাম। যখন 1 বছর আগে যখন প্রথম ধরা পড়েছিল, প্রথম আমাকেই বলেছিল ব্যাপারটা যে এই হয়েছে, তখন আমি ওর মাকে ফোন করে বলেছিলাম। ওর মাকে বলেও নি ভয়, তখন আমি ফোন করে বলেছিলাম যে এরকম একটা ব্যাপার হয়েছে, একটু ডাক্তার দেখাতে। তখন প্রথম ডাক্তার ওর মা দেখাতে নিয়ে গেছিল, রিপোর্ট করা হলো, পিজিতে যেতে বলেছিল। আমি ওকে পুরো ডাক্তারখানায় নিয়ে যেতাম, বেশিরভাগটাই তখন আমি নিয়ে যেতাম। তারপরে ওর মা যেত, আমার মা যেত, সুস্থও হয়ে গেছিল। আমরা জানতাম যে সুস্থ হয়ে দুজনে আবার একসাথে বিবাহিত জীবনটা কাটাবো, সেটাও হয়েছিল। সুস্থ হওয়ার পরেও আমি অনেকবার বাড়িতে এনেছি, তারকেশ্বরে পুজোও দিয়ে এসে গেছি। একবার ও সুস্থ হওয়ার পরে একবারই তারকেশ্বরে গিয়েছিলাম, একবার কালীঘাটে যাবার কথাও বলছিল, যাওয়া হয়নি। কিন্তু তারপরে 3 মাস আগে তার শরীর খারাপ হলো, সেই থেকে যে বিছানায় পড়ে গেছে আর বুঝতে পারিনি। যদি কাউকে চাও কোনোদিন, তার যতই শরীর খারাপ হোক তাকে ফিরিয়ে দিও না, এটাই বলতে চাই। সাগর বারিক।